এখন আমি যে পিঠাটি বানাবো সেটা হলো সূর্যমুখী পিঠা। তো পিঠাটি কীভাবে বানায় সেটা আমি দেখাচ্ছি। ফার্স্টে সয়াবিন তেল দিয়ে নেবেন যাতে করে খুব ইজি হয় বানানোটা। তেল দিয়ে দেওয়ার পর আমি সূর্যমুখী যে ডিজাইন সেটার জন্য বোতলের একটি মুখা নিয়েছি, সেটা দিয়ে আমি এখন সেটার ছাপ দেব। আস্তে করে দিবেন যাতে রুটি কেটে না যায়, কারণ কেটে গেলে হবে না। মোটামুটি এই যে দেখা যাচ্ছে এটা। এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটি হলো যে ভালো একটি কাঁটা নিয়ে নেবেন, খেজুর গাছের কাঁটা যেটাকে আমরা বলি। তো খেজুর গাছের কাঁটাটা বিভিন্ন টাইপের হতে পারে, আপনার জন্য যেটা ইজি, এই যে এগুলোকে বলা হয় খেজুর গাছের কাঁটা। তো এটা দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে সূর্যমুখী পিঠা বানায়। তা এটা হচ্ছে তেল, সয়াবিন তেল। তা আমি এখানে সেন্টারটা আগে আইডেন্টিফাই করে নিলাম, যেটা হলো আমার সেই সেন্টার। এই সেন্টারের উপরে বেসিস করে আমি বাকিগুলো বানাবো। আপনার কাটা যেটা সুবিধা আপনি সেটা নেবেন। আমার উপরে উঠিয়ে নিলাম, দেখাচ্ছি যে কত ইজিলি ভাবে সূর্যমুখী আর্ট করা যায়। এটা হলো একটা, তারপর সেমভাবে এর একইভাবে বাকিগুলো এভাবে ঠিক দিয়ে একটু উঠিয়ে নেবেন। এটাই হলো সেই সূর্যমুখীর ডিজাইন। দেখতে পাচ্ছেন কিভাবে উঠছে, ঠিক একইভাবে প্রতিটা এভাবে হবে। আপনি সুন্দর করে হাতটা একটু বাঁকা করে নেবেন, না হলে একটু সমস্যা হতে পারে। এই ডিজাইনের নাম হলো সূর্যমুখী ডিজাইন। এই যে আমার সূর্যমুখী ডিজাইন শেষ। এখন আমার যে কাজ সেটা হলো চারপাশ দিয়ে কেরি কাটা, যেটাকে আমরা খাঁজ কাটা বলতে পারি, বা ইঞ্জিনের যেই খাঁজগুলো থাকে ওই সিস্টেমে কাটবো এটাকে এখন। তো এর জন্য আপনাকে চারপাশে একটু কমিয়ে নিতে হবে, যে তোমারটা খুব বড়। আমি কেটে নিচ্ছি চারদিক করে। কেটে নেওয়ার পর দেখাচ্ছি। কেটে নেওয়ার পর আমার কাজ শেষ। এখন আমি আলাদা অংশটুকু নিয়ে নিলাম, ঠিক এই শেপে আসবে। এই শেপে আসার পর আপনি যে কাজটা করতে পারেন, আপনার ইচ্ছা, আপনি চাইলে চারদিক দিয়ে তেল দিয়ে নিতে পারেন। সয়াবিন তেল দিলে সুন্দর হবে, না দিলেও সমস্যা না, না দিলেও সুন্দরই হয়। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা নতুন তারা তেল দিয়ে নেবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না। ওকে ফাইন, এখন শেষ, আমার কাজ শেষ। এখন আমি যে কাজটা করব এটা হলো আমাদের কয়েল জ্বালাই না আমরা, সেই কয়েল জ্বালানোর স্ট্যান্ড এটা। তো এটা দিয়ে আমরা সাধারণত কেরি কেটে থাকি, কীভাবে কাটি সেটাও দেখাচ্ছি। ঠিক এইভাবে একটু ভাগা করে নেবেন। একটু তেলে যদি চান ভিজিয়ে নিতে পারেন, তাহলে নতুনদের জন্য খুব ইজি হবে। আর যারা আমার মতন আছেন পুরানো, ওদের জন্য কোনো সমস্যা নেই। ওকে ফাইন, এই যে এখন এইভাবে ধরবেন, ঠিক এভাবে ধরে এই হাতটা দিয়ে চাপ দিবেন, চাপ দিলে নিচে চলে যাবে। তখন কী হবে দেখাচ্ছি। এই 1 2 3 4 5 6 7, ঠিক প্রতিটা এভাবে হবে। এভাবে প্রতি চারদিকে হবে। আপনি চাইলে মাঝখান দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আপনি চাইলে চারদিক দিয়ে এটাকে খালিও রাখতে পারেন, আবার চারদিক দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখাচ্ছি চারদিক দিয়ে করলে কি হয়, আবার খালি রাখলে কি হয়, কোনো সমস্যা নেই। এটা হলো একটা ডিজাইন। এখন এই ডিজাইন আপনি কিভাবে করবেন সম্পূর্ণ আপনার ইচ্ছা। এটাকে আমরা বলি ঈদের পিঠা। তো আমরা সাধারণত এটা প্রতি বছর রোজার ঈদ
কুরবানির ঈদ এই সময় বানিয়ে থাকি, এর আগে ভালো লাগে না, একটা জোশ আসে। এটা একটা ডিজাইন হতে পারে, যে আপনার চাইলে এরকম ডিজাইন রাখতে পারেন, আবার চাইলে আপনি এই বাকি পুরোটুকুই করতে পারেন। তা আমি পুরোটুকু করিয়ে দেখাচ্ছি। এটাও একটা ডিজাইন, নো প্রবলেম। এই যে আপনাদের সূর্যমুখী পিঠা, এটাকে আমরা বলি সূর্যমুখী পিঠা, বাট নকশি পিঠা, মেন নামটা হলো নকশি পিঠা। নকশি পিঠার মধ্যে এটার নাম হলো সূর্যমুখী পিঠা, দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, থ্যাংক ইউ।